এই বেড়া তোরে কইছি না আমার মোবাইল কিনে দিতে, মোবাইল কিনে দে। নয় লো তোরে আজকে মোবাইল কিনে দে। এই কি করতেছ এগুলা? মোবাইল কিনে দিবি নি কো? হ্যাঁ কো মোবাইল কিনে দিবি? আমি টাকা পাইবো কোথা থেকে? কো দিমু। কি শুরু করছো তুমি এগুলা? কো দিমু। আরে লোকজন দেখলে লজ্জা দিব তো। কো দিমু। আরে ঘরে বুঝো না, বাইরে বুঝো না, কি মোবাইল শুরু কিনে করছো? দিবি নি কো? আরে আমি কি কোথা থেকে মোবাইল দিব? চুরি করে মোবাইল দিব? কি বলতেছো তুমি এগুলা? মোবাইল দিমু কো? আরে কো মোবাইল দিমু? একটা কথা মনে রাখবা, একটা পুরুষের পকেটে টাকা না থাকলে তোমার কিভাবে কিনা দেবো? আরে দিতে হবে। আমার কাছে যদি টাকা না থাকে তুমি খাইবা কোথা থেকে? হ্যাঁ ঘর ভাড়া দিবা কোথা থেকে? মোবাইল কিনে মাস শেষে বেতন পাই কয় টাকা? এই মাস শেষে বেতন পাই কয় টাকা? হ্যাঁ? তোরে কইছি মোবাইল কিনে দিতে। মাস শেষে আমি বেতন পাই কয় টাকা? তোরে কইছি মোবাইল কিনে দিবি। বেতনটা পাইতেছেন মাস শেষে কয় টাকা? তোমার তো এটা বোঝা উচিত। হ্যাঁ বুঝতাম না, মোবাইল কিনে দিবি নি দে। আসলে ভাই বিশ্বাস করেন, এই পুরুষের কষ্ট না, এই পুরুষের কষ্ট দুনিয়ার বোঝার মতন কেউ নাই। যেখানে একটা পুরুষের কষ্ট তার মা বুঝে না, সেখানে একটা মানে অন্যের নারী, অন্যের মেয়ে কিভাবে বুঝবে? পুরুষের কষ্ট যে জায়গায় মা বুঝে না, তার থেকে কষ্ট দুনিয়া তার কিছু নাই। মোবাইল কিনে দিবি নি? তুমি কি কি করতেছো এটা? হ্যাঁ মোবাইল কিনে দিবি নি? তোমাকে তো আমি ভালোবাসি বিয়ে করছিলাম, তাই না? চুপ, মোবাইল কিনে দে। তুমি তো বিয়ের আগে আমার এভাবে বললো না, এভাবে এত প্রেশার কি একটু আমার উপরে? তুমি তো আমার কখনো এই কথা বলো না, তাহলে তুমি এখন কেন আমার সাথে এরকম প্রেশার ক্রিয়েট করতেছো? তুই তো কইছিস না আমারে ফইকরানির মতো রাখবে, বড় লোক কইরা রাখবো কইছিস না? হ্যাঁ সব দিকে কইছিস না? সবাই বলে, সবাই স্বপ্ন দেখে, সবাই বলে যে আমি তোমাকে বিয়ের পর রানীর মতো করে রাখবো, ভালোভাবে রাখবো। তবে হ্যাঁ তোমাদের তো এটা বিয়ের পর বোঝা উচিত যে আসলে একটা ছেলে আমাদের ভালো রাখতে গিয়া তোমাদেরকে, আচ্ছা বলো তো, তোমাদেরকে ভালো রাখতে গিয়ে আমরা ছেলেরা কি পরিমাণে কষ্ট করি? চুপ। এই কষ্ট বোঝার মতন ক্ষমতা তোমরা রাখো? মোবাইল চাই, মোবাইল। তোমরা তো কখনোই রাখো না এই কষ্ট বোঝার মতন ক্ষমতা। মোবাইল না দিলে আজকে চাই, এই চাই, সেই চাই, মার্কেট চাই। আরে ভাই তোমাদের তো বোঝা উচিত এই টাকাটা কোথা থেকে আসবে? হ্যাঁ এটা আমার দেখে। তুমি যে জিনিসগুলো আমার কাছে এখন চাইতেছো, এই জিনিসগুলো পূরণ করতে তোমার বাবার 60 বছর সময় লাগছে, তাহলে তোমাদের এটা বোঝা উচিত না? হ্যাঁ মোবাইল দিবে নি হতা হোক? মোবাইল দিবে না, এই বায়না, এই যে বায়নাগুলা, এই যে বায়নাগুলা যে স্বামীর খাতে ধরতেছো, ঠিক আছে, হ্যাঁ বায়না ধরতেই পারো, বাট আমার তো এরকম এবিলিটি থাকতে হবে, তাই না? আমি আমার এবিলিটি অনুযায়ী তোমার আমি খুশি রাখার চেষ্টা করবো সবসময়, এবং চেষ্টা করি অলওয়েজ। তারপরে যে সাধ্যের বাহিরে তোমরা আবদারগুলা করো, এই আবদারগুলো কি পূরণ করা আমার ক্ষেত্রে পসিবল? আর হে ভাই বুঝে নিয়েন, এই আবদারগুলো যদি আপনারা পূরণ করতে না পারেন, তাহলে আপনাদের উপরে নির্মম অত্যাচার, মানসিক অত্যাচার, মানসিক টেনশন, মানে এই প্যারা নারী মানুষ সবসময় দিয়ে রাখবে। তো আপনাদের এটা বোঝা উচিত যে আসলে টাকা নাই ভাই, আপনার কোনো মূল্য নেই। টাকা আছে, আপনার মূল্য আছে। মা ভালোবাসবে, ভাই ভালোবাসবে, বাবা ভালোবাসবে, বোন ভালোবাসবে, দুলাভাই ভালোবাসবে, বউ ভালোবাসবে, মানে টাকা থাকলে ভাই সবাই তোমাকে ভালোবাসবে। টাকা নাই, তোমার কুত্তার দাম নাই। ফ্যামিলিতে থাকবা, যারা অল্প বয়সে বিয়ে করছো, যাদের টাকা নাই, ক্যাশ নাই, কিছু নাই, তারা জিনিসটা ভালোভাবে বুঝে এবং ভালোভাবে উপলব্ধি করে। তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ভালো একটা মেসেজ দেওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি কিন্তু গাইজ ওই রকম না, ওই কিন্তু আসলে ওই রকম না, জাস্ট আমরা ভিডিওটা করছিলাম মূলত এটা আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। আশা করি কে কি মেসেজ পাইছেন ভিডিওটা থেকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসতে পারি। এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে রাখবেন।